আসলাম আপনার কাছে। আমার একটা ছেলে, বুঝলেন, আমার দুইটা ছেলে একটা মেয়ে। আমার বড় ছেলেটা এখানে একটা বিয়ের সম্বন্ধ আসে আর কি, আছে আপনার। ওই আমার ওয়াইফের বড় বোন, খালাতো বোনের ছেলের সঙ্গে বলে যে একটা মেয়ে দেখে তো আমাদের গৃহস্থ ঘরে গরিব ঘরে হলে হবে। আমার ছেলেটা একটা বিয়ে পাস করবে, চাকরি বাকরি নাই, তো একটা মুরগির ফার্ম করে দিছি যে বাইরে ঘুরে ঘুরে ইন্টারভিউ দেওয়াও, চাকরি বাকরি হলে করবা, তাহলে এই দিয়ে চলতে থাকো। এখন ওই ফার্ম করে একা একা পাইরে ওঠে না, 1200-1300 মাল ওঠায়, একা কভার করতে পারে না। আমরাও সবসময় পারি না ছেলেকে সাহায্য করতে, বয়স হয়ে গেছে। আমার ওয়াইফ প্রেশারের রুগী, হার্টের সমস্যা। তখন ওই বলতেছে যে আমাকে তাহলে একটা বিয়ে দেবে। তা আমার না, এবার বিয়ে দেওয়া যাবে না, তুমি এই ইনকামে তোমার সংসার চলবে না। তোমার বিয়ে শাদী করতে হলে চাকরি বাকরি হোক, চাকরি বাকরি করো, ব্যবসা করে তারপর বড়ো করো, তারপর তুমি বিয়ে শাদী করবে না, বিয়ে নেই। এখন বাইরে ভাই ওর খালাতো ভাইয়ের সঙ্গে একটা কথা হয়েছে যে আমাকে একটা দেখে একটা মেয়ে বিয়ে করে। ওর মাও বলছে যে দেখ, ওর নাম তুলুন। তো ওকে বলা করে ও দেখতেছে, দেখতে পেয়ে ওর এই পাশে একটা মেয়ের আগে বিয়ে হয়েছিল না, তো ওই মেয়েটাকে দেখাইছে। আমি বলছে যে এই মেয়েটা আগে বিয়ে করে কথাবার্তা বলছে, তারপরে ওরা মোবাইল নাম্বার করে রাখছে। তারপরে দেখা করে দেখা সাক্ষাৎ হয়েছে, হওয়ার পর এদের ভিতরে একটা মহব্বত তৈরি হয়। হওয়ার করে ও আবার ওর মার সঙ্গে, আমার ছেলে ওর মার সঙ্গে কথা, আমার সঙ্গে কথা বলতে পারে না, কারণ আমি এইসব প্রশ্রয় দিই না। কারণ আগে নিজে পায় দাও, তারপর আমিও আমার সার্ভিস করতাম। সার্ভিসে ধরেন আমি বিয়ে সাথে আগে না, আগে এসে আমার নিজের ঘর বাড়ি করতে হবে, তারপর বিয়ে সাথে, আগে বিয়ে সাথে না। যাই, এখন ওই ছেলে এই মেয়ের সঙ্গে হওয়ার পরে আমি এই মেয়ে ওর সঙ্গে বিয়ে করতে, এখন ছেলেও রাজি হয়েছে, হ্যাঁ করবে। ও সব বলছে ডিটেলস যে আমার ইনকাম সোর্স, আমি বিয়ে পাস করাবো, চাকরি বাকরি হচ্ছে না, কোনো চাকরি বাকরি হতেছে না, আমি আমার একটা মুরগির ফার্ম করি ছোটোখাটো, এই দিয়ে আমি চলতেছি, আমি একা পাই উঠি না। আমার সঙ্গে বিয়ে হলে এইসব কাজ করতে হবে, মা বাপ আছে তাদের খেজমত করতে হবে। খেজমত কি, আমাদের আর কী খেজমত করবে, একটু পানি দিল কি, রান্নাবার একটু সহযোগিতা করলো, এই। তা বলার পর সে সব কিছুই রাখে করে। ছেলে ওর মাকে বলার পর যে দেখতে যেতে হবে, তাই আমি বলি ঠিক আছে দেখতে যাবো, দেখে আমরা আনুষ্ঠানিক পয়সা দিয়ে যেত। তো ওই ওর খালাতো ভাই বলতেছে না, যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা তাদের একটা স্বর্ণের কিছু অথবা কোনো কিছু দেবেন। এখন ছেলে যেখানে জোর করতেছে না, তাহলে আমি ওটাই করব, আপনি অন্য কিছু করান। তো আমার তো সম্ভব নয় যে এখন এই মুহূর্তে আংটি কিছু বানানো আমার তো সম্ভব না। তো ওর মার কানের দুল, কামরাঙ্গার দুল, ওইটা খুলে দিছে, তো ওইটা দিয়ে আসছে করতে হবে। গেলাম আমি সময় ওই 1.5 মনের কথা আমি উঠেছিলাম, আগে যে আমি দিচ্ছি এর পরবর্তী গ্যাঞ্জাম নেওয়া বলে না, আমাদের কোনো গ্যাঞ্জাম নেই, আপনার যে টাকা বাঁধবেন ওইটাই আমরা দিয়ে দেবো। আমি বললাম ছেলে বেকার, ছেলের কী আছে না আছে আপনি দেখেন, বাড়িঘর দেখেন, আশেপাশে খোঁজ নেন। একটা বিয়ে সাথে দিতে গেলে আগে একবার বিয়ে দিচ্ছেন নাকি, ছেলেগুলো নেশাখোর নাকি বললেন আপনারা, শুনলাম, আমি তো দেখি নেই। আর আমি জীবনে এই গ্রামেও আসি নাই, আমি কারো খোঁজ নিতে যাব না, সংসার করবো ছেলে, ছেলের বউ, এই আপনার মেয়ে, এখন দেখে শুনে করেন। ওর মা বললো কি যে না, আমার মেয়ে ওখানে আপনি নিয়ে, আগে তো শ্বাসের শ্বাস ছিল, শ্বাস দিয়ে করে থাকা যেত, শ্বাস না, আপনি পলিথিন টাঙাইয়ে ওরে যেখানে রাখেন সমস্যা নেই, আমার মেয়ে সেরম না। তা আমার কথা হচ্ছে যে সে উদ্দেশ্যে এই ছেলেটা ফার্ম করে, যেখানে ফার্ম করে তার পাশে একটা ঘর করে দেওয়া হয়েছে, ফার্ম দেখাশোনা করে, প্লাস আমার একটা পুকুর আছে, ওখানে মাছ টাছ হয়, ওগুলো দেখাশোনা করে। কেন ওখানে না গেলে ওখানে থাকবে না, মানে পুকুরে মাছ ধরে নেবে অথবা মুরগি ক্ষতি হবে, ওখানে এসে থাকে, ওখানে এসে থাকবে। আর আমার পাশে একটু সাইডে আর কি আমার ঘরটা, বাড়িটাই এখান থেকে ওই মানে করতে হবে, আমি পাশে হবে, ও সাইড এসে তো হবে, হ্যাঁ এইখানে ডিস্টেন্স থাকবে। তো সব কিছু রাজি, বিয়ের সাথে হইল। হওয়ার পরে এখন বিয়ের দিন সে বলতেছে, তার মা বলতেছে যে কাবিন নামা করতে হবে 3 লাখ। আমি কি সম্ভব না,
মেয়ের মা বলতেছে 3 লাখ বাঁধতে হবে। ছেলে এসে বেকার, সে 3 লাখ টাকা বাঁধলে কোথাতে দেবে সে? এই 1.5 মাস টাকা স্বামী পরিশোধ করতে হবে, এটা আমরা না, দায়িত্ব। এটা হবে না, এটা ক্যান্সেল করবে। এখন মেয়ে বলতেছে যে এখানে যত টাকা, কাবিন নামার টাকা তো আমার, তুমি যত টাকা বান্ধব কোনো সমস্যা নেই, আমি ওটা তোমার মকুব করে দিলাম, তুমি বান্ধব তুমি আমার বিয়ে করো। যদি তুমি আমার বিয়ে না করো, ওদিন আবার তার পরীক্ষা ছিল, পিসি কলেজে পড়াশোনা করে, ওদিন পরীক্ষা ছিল, আমি পরীক্ষা দিয়ে যাবো না, আমি আত্মহত্যা করবো। এত প্রেমের মধ্যে গেছি। এখন এই কথা বলাতে ও আমাকে বলে না, ওর মাকে বলছে, মা এই কাহিনি, যদি আপু এনে মোড় দেয় তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে। কী অ্যাক্সিডেন্ট করবে? বলে এরকম করবে, সে পরীক্ষা দিয়ে যাবে না, সে আত্মহত্যা করবে। এ আমাকে আবার আমার ওয়াইফ আমাকে জানাইছে যে এই কাহিনি। এখন এই মেয়ে তো ডেয়ারিং হবে, এই মেয়ে সম্ভব না, তুমি এইদিক জায়গা না, তাই তোমার ছেলে তো এই পাগল হয়েছে, সেও পাগল, যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে তখন কী অবস্থা তোমার? তাই আমি বললাম, তোমাদের চিন্তা ভাবনা, তোমার ছেলের চিন্তা ভাবনা, আমার তো চিন্তা ভাবনা না, আমার চিন্তা ভাবনা তুমি আগে ছেলে ঠিক হোক, পায়ে দাঁড়াক, তারপরে যাক বিয়ে করছে। বিয়ের পরে আমরা একটা সুতাও দিইনি, আপনি খোঁজ নিয়ে দেখবেন। আর আমাদের চাহিদাও নেই, কিছু চাহিদা নেই। আমাদের চাহিদা হচ্ছে যে সে সংসার করে খাবে, ছেলে মেয়ে মিলামিশা থাকবে। আলহামদুলিল্লাহ, ওদের কামাই আমার দরকার নেই, আল্লাহর মতো আপনি আশীর্বাদে ওদের কামাই দরকার, ওরা খেয়ে পড়ে পাচ্ছে। এখন শোনো না, এখন কী হয়েছে, ওই মেয়েটা বাচ্চা কাচ্চা ওর যখন বাড়িতে গেছে, ওর শাশুড়ি বলছে, দেখো মা, ও ছেলে তো বেকার, এখন তুমি বাচ্চা কাচ্চা নিয়ে না, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার ভারী হয়ে যাবে, ইনকাম নেই ওর, বাপের এখনও বাপ টানতেছে, তো বাচ্চা কাছে নিয়ে না। ও কী করছে, ওর মার পরামর্শে বাচ্চা নিয়ে বাচ্চা নিয়েছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। বাচ্চা যদি নিয়ে থাকে, আমি তো নষ্ট করার দরকার নেই, ও রিজিকে মেরে আল্লাহ। এখন সে ওই বমি করে, থাকতে পারে না, খাইতে পারে না, পরে মার কাছে চলে আসবে, ঠিক আছে যাও, এক বাপের এক মেয়ে যাও। আসছে, আসার পর বাচ্চা কাছে হয়েছে, এখন নিয়ে যাব, এখন 40 দিন আগে যাবে না, ঠিক আছে 40 দিন যাক। 40 দিন পরে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে এই ওর ব্যবহার, ওই যে বাচ্চা হওয়ার পর থেকে বিশ্রী ভাষা, স্বামীর সঙ্গে মানে যাতা ভাষা প্রকাশ করে, মানে দাবড়ায়, চোখ টোক রাঙায়, মানে বিশ্রী অবস্থা। মানে এই কি, তুমি আগে কি তোমার চেহারা ছিল, কী রূপ ছিল, তুমি এখন রূপ পাল্টা করছি কেন, এরকম হচ্ছে কেন? এখন দেখেন, এখন ওই করে আটকা দিচ্ছে, আটকানোর পরে এখন কদিন থাকে, আবার কদিন, 1 সপ্তাহ যাইতে না চলে আসে বাপের বাড়ি। আসার পরে এখন ছেলে আসে নিতে, এই যায় না। একদিন বাইরে সে ওই, আমি যদি বাগেরহাট যাবো, ব্যাংকে যাবো, কাজের টাকা দেবো ওটার জন্য, ও কী করছে, বাড়ির কথা বলে আসছে, আসে মোটর সাইকেলে অন্য লোকের সঙ্গে চলাফেরা, এমনকি এই বিভিন্ন ছেলেদের সঙ্গে মোবাইলে কন্ট্যাক্ট, এমনকি এমন তার কিছু ছবি, তা আপনি ভাষা করস এরকম। তারপরে কি করছে, সৌদির থেকে না কোন দেশ থেকে একটা ছেলে আসছে, তার সঙ্গে আগের লাইজন আছে, সেই ছেলে ফোন দিচ্ছে ওর মোবাইলে, ওই ফোন রিসিভ করেছে আমার ছেলে, রিসিভ করে ছেলে একটু কণ্ঠ পাল্টে ফেলছে, মেইলি কণ্ঠ বানায় ফেলছে, বানায় কথা বলছে। তারপর সে বলতেছে যে তোমার করবা, যে 1 নাইট তুমি আমার সঙ্গে থাকবা, তোমার মোটা অঙ্কের টাকা দেবো। একটা লোক জানাশোনা আপনার সঙ্গে কখন করেছেন, আমি একটা কথা, নেগেট কথা আপনার সামনে বলতে পারলাম। এইরকম বহুত কাহিনী আমি জানতাম না, পরে যখন এই সব ঘটনা ঘটাইতেছে, সে যাবে না, এই করবে না। তারপরে ওর শাশুড়ি, মানে আমার ছেলের শাশুড়ি বলছে কি, যে তোমার আব্বা যদি আসে তাহলে তার কাছে দেব। তো আমি কই যে এভাবে তো ডাইরেক্ট যাওয়া ঠিক হবে না, আমি এখানে গণ্যমান্য কে আছে তার সঙ্গে আগে কথা বলি, তারে বলে তারপরে সে যে বলে যাইতে আমি যাবো, নাহলে যাবো না। তো আমি বাইরে আমি কোনো আপনার পুরোপুরি ডিটেলসে এখন চিনি না। আমাকে বললো একজনে যে ওই চাকলাদা বাড়ি, ওখানে যান, চাকলাদা বাড়ি উনি মুরব্বী, এই মসজিদের সভাপতি, ওনার কাছে গেলে উনি কথাটা জানতে পারবে, আপনার সব পরামর্শ দেবে। তা আমি ওইখানে মোড়ে যেয়ে, আমি কোনোই গ্রামে আসিনি, ওই মোড়ে যেয়ে মুরব্বী কয়েকজন বসেছিল। তা আমি বললাম যে মুরব্বী, এখানে চাকলাদা সাহেবের বাড়ি কোনটা? তা উনি আমাকে বললো যে কেন, আপনি ঘামিয়ে গেছেন, আপনি আগে বসেন দোকানে। তাই বসলাম দোকানে, বসার পরে বলে কেন, কি আপনি চেনেন? দেখেন নাম চিনি না, আমি একটা ব্যাপার ওনার কাছে আসছি, এই জন্য। তাহলে আমাদের কাছে ব্যাপারটা বলেন, আমরা এটা ব্যক্তিগত ব্যাপার, তার শুনতে চান, বলার অসুবিধা নেই, আমার লজ্জার কিছু নেই।
তো কথা বলার পরে ওই দোকান যে ছিল সেটা নাকি ওনার ছেলে, আমি চিনি না। তো উনি টালি করতেছে, যে আমি বলতেছি টালি করতে, টালি করে মিলাইতেছে। পরে সেই পটকে নাম বলে বলছে লাবণী। আমি জি লাবণী। তারপরে তো মানে সে বললো, আর মুরাব্বিরও বললো যে আসলে এর ছেলে এর মেয়ে না, এই মিস্ত্রির মেয়ে না, এস ভালো। আমি ফাঁকে গেছি যে আমাদের তো এইগুলো কেউ জানি না, যে ওনার মেয়ে একটাই মাত্র মেয়ে, আর কেউ নাই, আমাদের এইগুলো বিয়ে দিচ্ছে আমাদের সঙ্গে। তারপরে তারা যা বলছে সেইভাবেই হয়েছে। এখন এই কাহিনী এই জানি আমি চুপ করে গেলাম বাড়িতে, আমার ওয়াইফকে বললাম যে আসলে কাহিনীর এর তো সন্তান না। এখন এইখানে মুরাব্বির 4-5 জন লোক অনেক ছিল, মুরাব্বি টাইপের, চুলদারি পাকা। ওনারা বললো কি যে এই মিস্ত্রিটা ভালো, এর অরসের সন্তান হলে ভালো হতো, আসলে এর হয়েছে জারুর সন্তান, কোথার থেকে নিয়ে আইছে। হ্যাঁ, বাইদি ভাই খবর পাইলাম যে এখানে নাকি বাচ্চা এই বাড়িতে কোন মহিলা বানায় দিয়ে চলে গেছে। যাকে আমার ওদের দরকার না, আমার হচ্ছে আমি যে জিনিসটা নিছি এই জিনিসটা যদি আমার ভালো থাকে, সুন্দর থাকে, একটা ছেলে পোতা হয়েছে, আমি ওই পোতা আমার প্রিয় হয়ে গেছে। কেন প্রিয় হয়েছে? সেই পোতাটাকে নিয়ে আমি সবসময় রাখি, ওরে গোসল করা, ওরে খাওয়ান, ওরে মানে ঘুম পড়ান, পাউডার দেয়া আমি কি, বুঝতে পারছেন? এখন কোথাও যাইনি, আমি মাঝে একদিন আসছে, ওই যে ওনার কাছে গেলাম, ওনার থেকে না ঈদের পরে 2 দিন না 3 দিন পরে আমি আসছি, ওই চাকলাদার সাহেবের কাছে যাবো। তা ওই ছেলে বলার পরে বলে যে আব্বার কাছে দেন না, আব্বা অসুস্থ, তার কাছে বলার দরকার নাই। আমরা শুনছি ও তো বেয়াদব, ওই মেয়েটা বেয়াদব, আমরা জানি বিভিন্ন ধরনের কাজবাজ বললো, মুরব্বীরাও বললো। একদিন বললো যে আমার নাতির সঙ্গে এরকম করতেছিল, আমি তার কথা দিয়ে মারিছি কি মারতে যাবো, এরকম কী বললো। আমার পুরো খেয়াল নেই, পুরো আমি যা খেয়াল নেই তা বলবো না। এখন এই মেয়ে কী করছে, এখন যাবেই না ওখানে। তারপরে এখন আমি আসছি পরে এখানে লোক একটা মোটরসাইকেল একটা লোক আসলো, একটা মুরব্বী বললো কি মামাকে বলেন। ওনাকে বললাম, তারপরে আপনি এই বিয়েটা দেবেন, আগে একটু খোঁজ নেবেন না, যে দেখেন এই পরিস্থিতি। আমি যদি আল্লাহ না করে একটা অ্যাক্সিডেন্ট করে, তাহলে তো দায়ও ছিলেন করতে ভালো লাগে তাকে খোঁজ নেওয়ার দরকার ছিল। হ্যাঁ, খোঁজ নেওয়ার দরকার ছিল। আমি সত্যি কথা না, খোঁজ নিয়ে নেই কেন, আমার রাগ হয়ে গেছে ছেলে পরে, যে আমি আর করাবো না। মানে হয়েছে কি ছেলে দিয়ে ভালো ছেলে ইনভাইট হয়ে গেছে। তো আপনার এই মসজিদেও নামাজ পড়ছে নাকি ছেলে? আমি শুনছি ছেলে আসলে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি। আমি বললাম এই মসজিদে বসা, দেখেছিলাম সুন্দর চেহারা, 2-3 দিন পর্যন্ত আমি বললাম আমাকে পুরো বলছে নাকি আমি চিনি। আমি বললাম এখন পর্যন্ত ইত্তেকাবে বসতে পারি না, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে উনি ইত্তেকাবে করে, আমি এখনও ইত্তেকাব করতে পারি না। এমন একটি জায়গা, এই জায়গায় কোনো থেকে পালিয়ে মানে না। এই যে একটা 5 ওয়াক্ত নামাজ, এই মেয়েটাকে যদি বলা হয় আমার এই ফুটের বউরের নামাজের কথা বলা, তার গায়ে জ্বর আসে, নামাজ পড়বে না, বেপর্দা চলাফেরা। তা আমাদের ওগুলো তো পছন্দ করে না, যে না বেপর্দা যাওয়া হবে না। বিভিন্ন আপনার সমস্যা বুঝতে পারি, আমি সব কিছু সব এই মেয়ের সম্পূর্ণ সব ডিটেলস আপনি সব জানা যাচ্ছে, আর জানার দরকার সব ডিটেলস জানিয়েছেন। এইটাই রাইট, এইটাই ঠিক। এখন আমি তো বললাম না, আমি বার দেখতে যাচ্ছি, স্বামীর বাড়ি যাচ্ছি বলি, মানে 3 দিন আগে, 3-4 দিন আগে, 3-4 দিন আগে, 3-4 দিন আগে ওই যাওয়ার সময় আমি ওই পথে ঘুরে আসি। আর এটাই কি ওই ছেলে করে গেছে, আমি দৌড়ে গেছি, তুই এনে তো ছেলে করে বেড়াচ্ছি, এই ছেলে জমা করতে করে নিলাম, করে নিয়ে এখন খুব সুন্দর ছেলে, খুব সুন্দর ছেলে হয়েছে। আমি আশি-খুশি আসলে ভালো হয়ে আছে বলে আসলে নামছে না। আমি তা তুই আছিস কবে, দাবি কবে, ওর আব্বা আসে না, হয় আসে, যাবানি টাকা 2-3 দিন করে যাবানি, এই কথা বলা যাবে বলে আমি অন্য চলে আসলাম। আর এমনি যা বলেছেন আপনি, ওরা সবই এইগুলোই মনে হয় বিয়ে হয়েছিল, সারা ধরে গেছে, আমি ওইটুকু জানি। বিয়ে হয়েছিল, ছেলেও ছিল খুব সুন্দর ছিল, মানে ছেলে মেয়েদের অশালীনতার কারণে মনে হয় ওই ছেলে মনে ত্যাগ করছে, ওই ছেলেরাই ত্যাগ করে আসে। ওইটা ছেলেরাই আগে থেকে কোন জায়গাটা বিয়ে ওই ছিল ওনাদের এই শান্তিন বলেছে না, হ্যাঁ আমাদের এই রাস্তা গেছে না, হ্যাঁ এই রাস্তা বেরিয়েছে না, হ্যাঁ বেরিয়ে সামনে গিয়ে ওই বাড়িটা বাম পাশে বাড়িটা, বাম পাশে ও ছিল না এরা, ওই যে হাফেজ
প্রথম তো যেরকম দাঁড়িয়ে ওকে বাড়ি একটু পাশে মানে ওই গলির মধ্যে ঢুকে ডান পাশে বাড়ি বিলাল 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 ওকে বাড়ি পাশে এই ডান পাশে বাড়ি প্রথম বাড়ি। ছেলে লেখাপড়া যাই হোক মোটামুটি কথা আমরা শুনতে পেলাম যে ও ঢাকা যে চাকরি করে না তুমি একটা দিকে সামনা হয়ে গেল। আবার এই নেশা করছিল, হ্যাঁ ওই ছেলে কি নেশা করছিল না আরে ওদের আমাদের জানাচ্ছে যে নেশা করতে আমরা ছাড়াই রাখছি। আরে না মিথ্যা অপবাদ। আর ছেলে একটা আসক্তি আমার সাথে সে মানে সেই হচ্ছে ওষুধ কোম্পানি হচ্ছে ওই ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিক্টটা কিন্তু আমরা অফিসে ও অফিসে দায়িত্ব ছিল, অফিসিয়াল অফিসিয়াল ওষুধের চার্জে ছিল ওর থেকে মাল ডেলিভারি হতো বুঝতে পারছি স্টেট কিপার স্টেট ডাইরেক্ট স্টেট বলে কেউ ডাইরেক্ট বলে একটু মাল ই করতে স্টেট কিপার খুলনাতে নাকি টাকা না ঢাকায় উনি ছিল স্টেট কিপার মাল ডেলিভারি ভালো ভালো কোন ভোট দেয় বলতে হচ্ছে এই মেয়ে সবাই যাচ্ছে না। আর এখন বলতেছে মাঝে বললো যে আমারে আমি এভাবে আটকাইছি যে মুরগি ঘরে আটকে তালা লাগালে কেন এইরকম তোমার আটকাই ফেলাইছি, চাবি আমার কাছে খেলা মানে এইগুলো হাসাহাসি করতেছে। এখন আটকাইছি কি ওই যে 1.5 মাস বাঁধেছে 2 লাখ টাকা, বুঝতে পারছেন। ওদিকে আবার ছেলে একটা হয়েছে, ছেলেটা আব্বু করে এখন ছেলের পাগল, ও পাগল আমিও পাগল, আমার ঘরের যে আমার স্ত্রী পোতা যখন আমার এইগুলো পাগল। এখন ওই যে চাবি কাটি পেয়ে গেছে, বুঝতে পারছেন। এখন ওর একটু হাতও খারাপ আছে, বুঝতে পারছেন, হাতও খারাপ আছে। তা আমি কখনো তাকে ধরে নিয়ে বলিনি, কেন যেটা সামনাসামনি না পাইছি এই জন্য আমি ওটাও করে নিই যে ঠিক আছে ওভারলেক করে গেছি। এখন আমার যখন ওরা মাঝে নিয়ে গেছি, ওই ঈদের পরে এসে নিয়ে গেছি, ও ছেলে নিতে আসতে যায় নাই, আমি পরে আসছি ওই ওনার কাছে সাকলাদার সাহেবের কাছে তো দেখালো, ছেলে বললো এইভাবে। তারপর মুরাব্বিরা বললো, একজন মুরাব্বি বললো যে এই মামারে বললাম, সে বললো কি আপনি এখন যান ওনার বাড়িতে, যদি না দেয় তা আপনি সন্ধ্যার সময় এখানে আসবেন, আমি দেখবো এটা এই দোকানে আসবেন। তাদের একটা মোটরসাইকেল একটা ইয়াং বসে একটা ছেলে আসছে, যাক তুমি বলার পরে আমি ঠিক আছে আসলাম, আসার পরে বললাম পর ও আমার সঙ্গে ওর মা দিয়ে দিল ওই বাড়িতে যখন আসে বাড়ি থেকে সব মাল সামানা কাঁচাইয়া লাগেজ ভরে বস্তা ভরে, এমনকি বাচ্চা যে বমি করে যে ন্যাকড়াটা মুছি সেই ন্যাকড়াটা পর্যন্ত নিয়ে এসেছে, যে একটা কাপড় দেখবো যে কাপড়টা দেখে যে আমার পোতার কাপড়টা, তাও নাই, সব কাছে নিয়ে এসেছে। আমি বাধাও দিই নাই, যে নিয়ে যাচ্ছে নিয়ে যায়, আবার নিয়ে আসবে। এখন রাস্তা নিয়ে যাওয়ার পরে সে এখানে দেখতে ফোন করতেছে, আমি তার খোয়া পাচ্ছি আমার জন্য আলাদা বন্ধু বললাম না ওখানে গিয়ে টাকা সে ওই রাখতে তখন আমাকে ফোন দিয়েছে, 12টার পরে ফোন দিয়েছে। তারপর আমি ওখানে গেলাম, যাই শুনলাম যারা বলতেছে ওই ছেলে মানে লাবণী বলতেছে যে আমি যশোর চলে যাবো বাচ্চা নিয়ে। তা আমার ছেলে বলছে যে তুমি যদি যশোর চলে যাও তাহলে আমার অবস্থা কী হবে, তুমি আমার ছেলেটা নিয়ে যাচ্ছ, তুমি চলে যাচ্ছ, তার গেলে আমাদের নিয়ে যাও। হ্যাঁ আমি একটু তোমার সঙ্গে চাকরি একসঙ্গে করবো, তবু এইভাবে আমাকে কষ্ট দিন, আমি তোমার পিছিয়ে করে নিচ্ছি, তোমার জন্য সব আমার ছেড়েছি, বাপ মার কথা শুনে নাই, আমি তোমাকে বিয়ে করছি তোমার কথা করে, তুমি সংসার করবা ভালোভাবে, ব্যবসা আমার যেমন মুরগি বা 1250 মুরগি ঘরে, বলে তুমি আবার দ্বিতীয় বিবাহ করো। লাবণী বলতেছে দ্বিতীয় বিবাহ করো, তো বলে আমি দ্বিতীয় বিবাহ কেমনে করবো, দেখো আমি দেখাচ্ছি কি, ও সাইডে প্যাড রয়েছে, বইটি রয়েছে, ওইখান থেকে প্যাড করছে, ওখানে লিখছি সব যে তোমাকে দ্বিতীয় বিবাহ পারমিশন আমি প্রথম স্ত্রী অমুক নাম এই দিয়ে লিখে সিগনেচার করে ডেটমেট দিয়ে দিচ্ছি। তো বলছেন আমি দ্বিতীয় বিবাহ করবো কেন, হ্যাঁ এই নিয়ে ওদের সঙ্গে কথা কাটে। ও বলে যে ফোন যখন করছে তা বলে তুমি কারে ফোন দিলে এখন এই রাত্রে, তো তোমার জানার দরকার নেই, মানে বিশ্রী ভাষা। এখন লাস্ট পর্যন্ত ওরা যেমন মনে হচ্ছে ওরা ওই সিলে করতেছে। আমার ছেলে বলে আমি দেখি নেই, আমার ছেলে নাকি বলছে যে এটুক করো, এত রাত্রে ছেলে মানুষের প্রশ্ন না এই করাতে এখন যে বলে যে তুমি আমার মুখে হাত দিচ্ছ, তার মানে আমার গলা চেপে দিচ্ছ, মুখ চেপে দিচ্ছ, আমি তোমার নামে কেস করব, হ্যাঁ তোমার আমি জেলের ভাত খাটাই ছাড়বো, এই সেই মানে বিশ্রী নেই বলা বলেছে। পর আমি আসতে পারি আমার সামনে ওই কথা বলছে।
তাই আমি বললাম যে রাগের মাথায় দেখ বুঝাই করে বুঝ দিলাম, বিভিন্ন বুঝাইলাম যে এরকম করে না মা, বাবার এরকম করে না। তারপর আমি ওদের কাছে রাখলাম, আমার ছেলের কাছে রাখলাম না, আমি নিয়ে আসলাম আমার ঘরে। আইনা ওরে ওই রাইখে আবার আমি আমার ছেলের ওখানে চলে গেছি যে ছেলে কী করতেছে। যাই দেখি ছেলের দরজা পুরো আটকা, মানে লক করে দিতে ভিতরে থেকে, যে রুমে থাকে লক করেছে। এখন আমি ডাকতেছি শুনতেছি, আমার মা ডাকতেছি শুনতেছি, তো আমার মাথা খারাপ হয়ে গেছে, কী হলো, ছেলের আওয়াজ করলো না কেন? ওর সেই দরজা তো সিটকান তো খুলতে পারে না, সেই দরজা আমি ব্যাকা করে দিচ্ছি, ব্যাকা করে তারপর হাত দিয়ে যখন এইটা আমি ছেলে উঠেছে, না কী হয়েছে, আর তুমি আওয়াজ করতেছো না কেন, কী হয়েছে তোমার? তারপরে সেই তার কথা বলে এনে আবার এসে লাবণীর সঙ্গে কথা বলতো, লাবণী আমার শাশুড়ি বুঝাইল যে মা যা হয়েছে কী করে সংসার কর, একটা বাচ্চা হয়েছে, এখন সেই সংসার তো করবে না, সে এখন হাসি খুশি মানে তামাশা করতেছে। স্বামী স্ত্রীর সঙ্গে যে একটা মহব্বত, আজকে ধরেন এই সেই রোজা মাস থেকে তার সঙ্গে তার হচ্ছে না। আমি ভাঙে বললাম না, একটা পুরুষ ছেলে ইয়াং বয়সের ছেলে তাদের কত চাহিদা থাকে স্ত্রীর সঙ্গে। এই একদিন ওর মাকে বললাম যে এই কাহিনী, ওর মা কয়েকটি শরীর খারাপ হয়েছে, বলে শরীর খারাপ হয়েছে, ঠিক আছে মানলাম শরীর খারাপ, আসলে শরীর খারাপ না, আমাকে পরে শুনছি আমার ওয়াইফ বললো শরীর খারাপ যদি হয়ে থাকে না আমাদের বলি মুরব্বী একটু বলি, শরীর খারাপ আমাদের স্ত্রীতে হয় না, হয়, তো এই জন্য কি আমরা কি আলাদা থাকি? আমি সত্যি কথা বেয়াদবি মাফ করবো, আমার স্ত্রীকে আমি নিজে আমার বুকের ভিতরে নিয়ে রাখি, নাহলে আমার ঘুম আসে না। এই যে সবসময় যে ওই কাজ করতে পারেন ওর কথা নেই। তাহলে বললাম ওর মাকে, ওর মা আমার বুঝেও দিল কী জানেন, কয় পুলিশ দারোগা এসপি মেসপি এরা কী করে জানেন, কী করে, কয় বিভিন্ন খারাপ জায়গায় যায়, যাই ওদের পাও, আমি মসজিদে বলি মিথ্যা বলতেছি না, তার ওদের পাও ওই খারাপ মেয়েদের পাও ওদের মাথায় লাগে। আমি কয় কি, আমি চুপ মরে গেছি। তারপরে কয় কি, আমি একদিন এই লাবণী কলেজ থেকে পিকনিকে গেছে মোংলায়, আমারে নিয়ে গেছিলো, আমি ঠিক আছে নিয়ে গেছে। তারপর লাবণী সুন্দরবন ঘুরে দেখে আমার দেখাইতেছে বানিয়া শান্তা বলতে একটা জায়গা। আমি তো সময় অভিজ্ঞতা আছে, আমি নেভিতে চাকরি করে আমি মোংলা ছিলাম, আমি জানি এ সম্বন্ধে জানি। মানে আমার ওয়াইফ হচ্ছে 3 বছর কলেজে বাসা ছিল, সে জানে না এখানে একটা খারাপ জায়গা আছে। আপনি মেয়ে এই দুদিনে যে কীভাবে সে জানলো যে এখানে খারাপ জায়গা আছে। আমি এসে বাড়িতে এসে আমার ওয়াইফে যে তুমি কি জানো এখানে একটা খারাপ জায়গা ছিল মোংলাতে, এমন আমি তো জানি না। লাবণী মা আমাকে বলতেছে যে ওখানে লাবণী দেখাইছে যে এখানে একটা পোস্ট কোয়ার্টার, এবার ডাইরেক্ট এবার করছে, লাবণী মা করছে পোস্ট কোয়ার্টার দেখাচ্ছে। আমি আবার লাবণীকে যখন গেছি আমার ওখানে, লাবণীকে বলছি লাবণী তুই এই জায়গা কীভাবে চিনিস, এটা খারাপ জায়গা মোংলাতে, তুই কীভাবে জানিস? কয় না আব্বু আমি তো জানি না, চিনি না। তোর মা তোর নামে বললো, তুই নাকি পিকনিকে গেছিস কলেজ থেকে, তোর মাও গেছে, ওই যে বোটে না লঞ্চে কিসে করে ওইটা ওই পাশটা বলে দেখাইছিস তুই। আবার তোর মা আবার বলতেছে ওই দারোগা পুলিশ এরা ওই খারাপ জায়গায় যায়, সেহেতু তাদের পাও মাথা লেগে এর মাইনে কি? ও এসে ওর মাকে বলছে, ওর মা বলতেছে কি না আমি এই কথা কই না, ম্যাডামটা চিনেছি আমার। আমি চিনে না তো সভাপতি সাহেবকে, আমি চিনি না, এই জন্য ইমাম সাহেবের কাছে গেছিলাম। ইমাম সাহেবের মাধ্যমে আমি সভাপতি সাহেবের যাবো একটু ইনফরমেশন। আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি কি জ্ঞান রাখার চাচ্ছি না, মানে ওটাতে উনি হচ্ছে মিলেমিশে থাকুক, মেয়েটা সুন্দরভাবে সংসার ওনার যে কথা, ওনার ছেলের পরে ওনার পুরো আস্থা, ছেলেকেও মেলা ভালোবাসে, উনি খুব ভালোবাসে। এটা আমরা কয়দিনে ওনার ওনার কথাটা মূল কথা হচ্ছে যে আমরা ওনার বেয়াবেলা অশালীন তো জানি, কিন্তু আমি কখনো সে কথা আমি বললি হয়ে যাবে, এই জন্য আপনি মুরব্বী আমি অতটা বাইলাট করে চলে এসেছি, চলাফেরা দেহে বিয়ের আগেরটা ওর দেখেন না শোনা। আমি এলাকায় তো আমি সমস্ত খোঁজ খবর এই যে সে যতটা জানি ততটাও জানি না। বিভিন্ন ছেলের সঙ্গে মোটরসাইকেল আমি জানি, হ্যাঁ মোটরসাইকেল এটা ঠিক আছে, 2 দিন তো মোটরসাইকেল চেঞ্জ করতো, এটা ঠিক আছে, এটা দেখিয়েছে আমাদের নজরে পড়েছে, শহরে পড়েছে, বন্দরে পড়েছে, এই সমস্ত করে। এখন একটা যখন খারাপ কাজটা আসলে ভালো একটা পজিশনে আসে, তেমন তো ভাবিলাম যে আল্লাহ দিলে একটা বাচ্চা, সত্যি কথা বলছি, একটা বাচ্চা কাচ্চা হয়েছে। মানে আমি তো সিল্লারে আসলাম না, সিল্লারে আসে একদিন দেখি ওর কোলে, আমি বাড়ি গিয়ে কিছু বুঝতে পারছি থাকি, লাবণী কি বাচ্চা কিছু কিছু নেই, বলে এক ছেলে কি বলে হয়,
ওই তখন তো হইবে ওরকম হয়েছে। আল্লাহ মাহবুব জানে, আপনি সত্যি না না কথা না বলবেন। ঠিক আছে, আল্লাহ আপনার সেই ছেলে ছেলে খারাপ না, আপনি খারাপ না, কিন্তু এখন এই ধরনের খারাপ ভালো মিলায় একটা কিন্তু সমাজ। মেয়ের বাপ খারাপ না, মেয়ে খুব মেয়ের বাপের কথা সবাই বলছে, এখানে ভালো মেয়ের বাপ হচ্ছে নিরীহ। বাপ তো না, ও তো অরিজিনাল বাপ না। এই দেখেন আমাদের মিথ্যা বলছে, আমাদের অরিজিনাল বাপ সে যে বিয়ে দিছে। তবে একটা জিনিস সে পালিছে ছোট যে পালিছে, মানে এই যে জায়গায় আপনার একটা মেয়ের ছেলে ওই যে আসলে ওই যে মারা গেছে, এই যে যাই ঢুকে যে সামনে ডান পাশে বাড়ি, ওর বোনের ছেলে, কি নাম কেন? ওর বোনের ছেলে, তার বোনের ছেলে, এই ছেলে না মেয়ে? মেয়ে 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 ও, তার বোনের মেয়েটা। মানে সেই এলাকার নেই ও, কারণ আমার সাহেব মারি ফেলাইলো না, ও ওর বোনের ছেলে মেয়ে। তা ও দিয়ে ছোটো একেবারে নিম্ন থাকতে দিয়ে চলে গেছে। আর এর এটা বলে দিলে হয়তো এরা সত্যি মানুষ কথা। করেছে, এরা মানুষ করেছে, মানুষ করছে নিজের মেয়ের মতো, এটা ঠিক একেবারে আছে। মেয়ে, নিজের মেয়ে বহুত টাকা খরচ করছে, কলেজে পড়াইছে বোঝেন, হ্যাঁ। নিজের সে তোরা তোরা মেয়ের চেয়েও বেশি ইয়ে না। কষ্ট করেছে। আমরা তো সেটাও দিচ্ছি, যেমন একটা মাত্র মেয়ে যখন বলি তখন আমরা পাঠাই দিচ্ছি। তারাও যদি সুযোগ কথা বেশি থাক, যদি তো অন্য ছেলেমেয়ের সঙ্গে আড্ডা দেয়, অন্য ছেলেমেয়ের সঙ্গে ছবি তুলে, আপনি অবাক হয়ে যাবেন। সে ফ্যান্সি ডিল আর কী কয় ইয়াবা মেয়াবা কী আছে, এই সব টেস্ট করা হয়ে গেছে। এবার কি বাবা না কি একটা নাম কইছে, বাবা। আল্লাহ আমাকে মাফ করেন, আমি কোনো সিগারেট পান এগুলো খাই না, আমরা তামাক খাই না। এর মতো ট্যাবলেট এইগুলোও নাকি সে সেবন করে। তাহলে কি আপনি মনে করেন? ভেতরে তো মানে বাইরে চলে গেছে, মানে জল রাউন্ডের মানে বাইরে 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 চলে গেছে। স্বাধীনতা নেই, স্বাধীনতা দিয়েছে তার হ্যাঁ, হ্যাঁ। যা ইচ্ছা তাই করে। যা মানে আপনি অবাক হতে পারেন যে স্বামীকে চোখ রাঙ্গায় কী হবে, আপনি অবাক হয়ে ভিতরে যাবেন। কথা বলি, বুঝছেন? ভিতরে কথা বলি, আজকে মনে হয় যে দিন 15 আগে 10 দিন আগে মনে হয় আমি বুঝলাম বললাম, সুখ দুঃখের কথা একটু বলতে পারে বাকি। শুনলাম যে মনে হয় যে দেখা মনে হয় যে ত্যাগ করে। ঠিক হয় না। আমি সব কও কি এই দরবার কও কি আল্লাহ একটা বাচ্চা হয়েছে, বলে হয় এরকম সব ভাব হয়েছে। আমি বলি এই জিনিস তো ভালো না, এই কত জায়গায় ইয়ে দেবে আর কোথায় করবে, আর আর একটা বাচ্চা, একটা আল্লাহ একটা বাচ্চা হয়েছে। এখন তো এই যে যার ইয়ে ওঠারাই আমি বলি, না আর দুই প্রযুক্তি খারাপ হয়ে গেল। ওনার ওই আমি শুনেছি যাতে ওর সময় শ্বশুরও খুব ভালো, এবং বড় বাড়ি পুকুর টুকুর আছে, মাছের চাষ টাস করে, এবং মুরগি ফার্ম করে। ছেলে ছেলে শিক্ষিত আছে মোটামুটি, দুইজন, আর ও তো মেলামেলি আমার তো আল্লাহর মতো আসলে আসলে যদি আমি পেনশন পাই, কি আল্লাহর মতো চাকরি বাকরিতে করে যে পয়সা আমি জোগাড় করে দিচ্ছি, আর কারো কিছু লাগবে না। তার একটা ইয়ে বুঝতে পারছেন? আরও আমি যা থয়ে দেবো আল্লাহর মতো, ওরাই তো ওইগুলো নিয়ে এখন আপনার এখন আপনার আমার কথা হচ্ছে যে ওরা এই জাল পাচ্ছে, যে ওর কথা ভিউতে পাইলাম আমি, ওরা জাল পাচ্ছে যে এদের 2 লাখ টাকা কাবিন বানছে, আর ওদিকে ছেলেটা এ হয়েছে, ওইটাই মনে হয় একটা হাতিয়ার হিসাবে, কেন বলতেছে যে মুরগি যেমন তালা দিয়ে আটকে রাখে, তোমার আটকে আমি চাবি আমার হাতে। তার মানে কি বোঝাচ্ছে? এখন বৌমা কি এই জায়গায় না এইখানে এইখানে কবে আছে? এ তো সেই যেদিন গেছে তার পরদিনই আবার চলে আসে, ওই গ্যাঞ্জাম করলো, তারপর দিন চলে আসে। একটা ফিলিপস তৈরি করতে হবে, জীবন থাকার একটা মতামত একরকম, আর না থাকার মত আমি একটু কথা বলবো। বলেন। এখন বর্তমানে আপনাদের সব বাড়ানো যায়, মেয়ের মুখ থেকে ওনাকে আপনারা তাকে কথা বলতে মুখ থেকে যখন বলেছে দ্বিতীয় বিয়ের কথা, এখন মোবাইল প্রথম সবাই করে, সেভও করে, কথা রেকর্ডও করা যায়, সব কিছু করা যায়। এখনও কেবে নিচে আমার যে বুঝি এখন কেবে নিচে নিচে যে যে এই যে 2 লাখ টাকা কাবিন বান্ধিছে, এটা একটা ফান্ড পাঠিয়েছে, ফান পাচ্ছি, রাইট। কি বুঝছেন? এই যাতে 2 লাখ টাকা আপনার না দেওয়া যায়, ওর সঙ্গে ওই যে লিখিত দিছে, ওই লিখিতের পরিপ্রেক্ষিতে যে বলে তুমি যে 2 লাখ টাকা আমার একটা
কামিনী মন্দির এর কিতে কী হবে, এই কথাগুলো দিয়ে কায়দা করে ওর কাছে বারে রেকর্ড দিবে। ও মানে ও যখন ফান পাতিছে ওই ফান দিয়ে আমার বারে কী হবে এখন, জি ও বসবে না, ও বসবে না। আমি ওর পাও তো বলার কখন আমি ধরবো তো আমি বলতে পারি না। আগে পাও ধরে ওর আমি কাছ থেকে সব ডিটেলস বার করে নিয়ে রেকর্ড করে কায়দা করে জায়গা করে দেয়। তাতে আপনার 15 দিন লাগবে আর 20 দিন লাগবে আর 1 মাস লাগবে পারি আমার নিচে দেবে। ওই আপনি হাতে নিয়ে নেন, হাতে নেওয়ার পরে চেয়ারম্যান বাস বাস্তু হয়ে আছে তার কাছে 1 বার 2 বার 3 বার বলবেন, এদিকে আর কোনো কিছু নেই। বউ মাস্টিক যা থাকবে যাবে যা করবে করবো, আমি নিচে আছি এই যে আমরা ভালো করে জানাইয়ে তারপরে আমরা বাইরে আর এই থাকলো টাকার পরে ফেলাইছে যে ফান পাতিছে, মানে ভালো একটা ফান হচ্ছে। কিন্তু আগের তারিখে যে বিয়েটা দিছিল যে সে যে মালামাল দিছিল বা এই যে মালামাল দিছিল সব পাই টু পাই হিসেব টিসেব করে দিয়ে মানে ছেলেও কিন্তু ভালো ছেলে, তো আগেটা অত্যন্ত ভালো ছেলে, দেখার মতো ছেলে, আমি চলে যেতাম আমি দেখি না দেখার মতো ছেলে। যেহেতু বিয়েতে লোক খাইতে গেলে দেখছি আমি ধ্যান নিবি না, এই যে মিন্টু যে বনি আছে না ওই জায়গায় বাড়ি, হ্যাঁ ওই যে ওই রকম উঁচু লম্বা কিন্তু সুন্দর ছেলে। আর কোম্পানি চাকরি করলে তখন চেহারাটাই খুব সবসময় ইসের মধ্যে থাকে তো থাকে এখন ভাই এই বুদ্ধি এই আছে নাই দেখ আমিও আপনার হাতে এখন সে আপনার এখন আমার নরম হচ্ছে মেলা আপনার হাত ছাড়া যাচ্ছে, কিন্তু তার কাছ থেকে আমরা ওই আদায় করে নিতে হবে, আদায় করে তারই পরে তারপরে আপনি একটা এডিশন দেবেন অ্যাপ্লিকেশন দেবেন চ্যানেল, যখনই আপনি তারে চলা কথা বলবেন বা সে তুলে দেবেন, যখন ইয়ে করবে তখনই নাকি নির্যাতন কেস দেবে, কেস দিলে আপনি আটকে যাবেন, বাপ মা সহ দিয়ে দেবে, ছেলে বাপ মা সহ। ওই ধরনের পন্থা সেও খুঁজতেছে এমন হয়, কথা বলা বিয়েতে যা বোঝা যাচ্ছে। আপনার এইভাবে আস্তে আস্তে রেজিস্ট্রি হয়ে গেছে, এখনো ফাঁক নেই। তো একটু দোয়া করবেন আপনারা। আর জিনিসটা হচ্ছে যে এটা কারো বলার দরকার নেই, না আমরা বলা এইটা আমি আপনার শোনেন, তিনি একজন আমানতদার, আমার একটা কথা বলছে এই এলাকা মোটামুটি মুরব্বী হিসেবে তা যখন তার কথা বলেছেন আমি তো একবার একটু বলেছি যে আমি যতটা না জানি সে অত জানতে পারি। এই আমার ওই তার মার সঙ্গে আমার বাড়ির সাথে বড় সুসম্পর্ক, মানে আসা যায় আসিটা মোটামুটি মানে সুখ দুঃখের কথা বলাবলি করে, বলাবলি করতে করতে এই ব্যাপারটা বললো যে অনেক দেখি হয় না তারা সুবিধা না অনেক কিছু বলছে। তার মানে আমার ভালো লাগে পরিপ্রেক্ষিতে আমি মুসাফা কারণ তুমি তারা বুঝিয়ে বলনি, বলে হ্যাঁ বুঝিয়ে আমি তারা বলেছি, কারণ কেউ চায় না যে একটা ঘর বেঁধে যাবে। আর যখন একটা বাচ্চা দিছে এখন এই জায়গার সবাই চাবে যাতে জুড়ে চলে থাকে। আমারও আল্লাহ দিলি 2 ছেলে 2 মেয়ে, ওই বড় মেয়েটা আল্লাহ দিলি এই জায়গায় বাড়ি করেছে, তার বাড়ি হয় শ্রীঘাট, আপনার বাড়িতে আমার বাড়ি বারাকপুর নামে, বারাকপুর নামে সামনে গিয়ে দেখছে একটা স্কুল হয়েছে না, কলেজ আছে ওই কারিগরি কলেজ, হ্যাঁ একদম ওই গায়ে আমার বাচ্চা মানে ইয়ে করা ছিল কারিগরি, ওইটার পরে যায় নাকি বাড়ি শুনেছি না, ওই এই গেছে কলেজ, এই আমার ঘর, আমার সামনে হয়েছে কলেজটা, রাস্তার বাম পাশে না যাইতে ডাইন সাইডে কলেজ এসে আমার ঘরের সামনে একবার একই মালিকের জায়গা, ও একই মালিক আপনি কলেজের পিছন সাইড সাথে, হ্যাঁ সাথে সাথে মানে রাস্তার সাইডে, তো রাস্তার সাইডে এবার আমার শ্বশুর বাড়ি তো সামনে। আমি তো প্রতিদিন সকালে এই বারাকপুর থেকে সারা তেমাদার মধ্যে হাঁটি সকালে, বুঝতে পারছেন। এখন ভাই আমার মানে আপনার এমনি আমার অরিজিনাল জন্মস্থান খুলনা খালিশপুর, আর অরিজিনাল আমার বাপ দাদা বাড়ি ছিল পিরোজপুরে। জি, আমার কথা হচ্ছে আমি ওই মিথ্যা আর ভংসাং পছন্দ করি না, আমি ডাইরেক্ট যা বলবো বলে ঠিক আছে। এখন আপনি ওকে হাতে নিয়ে তারপরে কাপড় করেন, তারপরে তাকে বলেন যে বৌমা না তুমি কী করবা, তোমার কী করবা, আল্লাহ তোমাকে একটা বাচ্চা দিয়েছে, খারাপ হোক তা হোক ভালো হোক যাই হোক না কেন আমার তোমাকে ভালোবাসি, তুমি আমার মেয়ে। একটা আওয়াজ পাওয়া গেছে, তার মা বলতেছে যেন তোমাদের বোনাবনি হইতেছে না, তোমরা কাটসের করো, ছেলেকে নাকি বলছে কাটসের করো, তার মানে কাটসের করো মানে কি সেই ব্যবসা
কাটশেট যদি করতে হয় তুমি করো, আমি করবো না। হ্যাঁ, এই কথাও ছেলে নাকি বলছে আমার, পরে ওর মারে বলছে, ওর মা আমাকে রিলে বলছে যে ওই তো এই কথা বলছে, কাটশাট তুমি করো, আমি করবো না। কয় আমি কাজটা করবো না, তোমার এভাবে ঝুলে রাখবো, এটাও আওয়াজ দিচ্ছে, আমি তোমার ঝুলে রাখবো। ওই তো এখন যেভাবে হোক না কেন ভাই আমার ওই কাজটা আপনি ওই বললেন না, আমি বলি ছেলেটা এই টেনশনে মানে নর্মাল হয়ে গেছে, পাগল পাগল হয়ে গেছে এই টেনশনে। যে আমার কামাই নেই, আমার আব্বার কথা শুনে নি, আর অনেক কিছু নেবেন না। ওরা যারা চাকরি করে আর এই যে ব্রিটিশ সেনাবাহিনী আপনি যারা চাকরি করে, এরা একটা দিক নিয়ে থাকে, ডাইনে কোনো কিছু থাকে না এদের কাছে, কোনো কিছু না। ধরেন তো আমরা ট্রেন থাকি, আমরা চারিবার সব কিছু বুঝতে দেখি চলতেছি, কিন্তু এরকম তা না। হ্যাঁ, কিন্তু উনি এখন ওই জগৎ ছাড়ে যে এই জগৎ চলে এসে এই জায়গায় জগৎ খুব খারাপ, মিল খাইতেছে না আমার। মিল খাচ্ছে না। শ্বশুরবাড়ি কিছু হবে আমার শ্বশুরবাড়ি রাজাপুরে, রাজাপুর কোন জায়গায়? রাজাপুরে যে বাজারটা আছে না, এই বাজারটার পশ্চিম পাশে যেটা বাঁশবাগান আছে না, হ্যাঁ বাউ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার এই মোল্লাবাড়ি, মোল্লাবাড়ির আগে যে প্রথম বাড়িটা নকিমউদ্দিন শেখ। না, বাজার দেখে কি আমি যাত্রা বলতে না, না, না। বাজার থেকে না ঢুকে সোজা যাত্রা বলতে রাস্তাটা গেছে, এর একটু সামনে আগে যে পাটা টাটা বানায় না, হ্যাঁ পাঠাবো পাটা বানার পাশে ওই মোল্লাবাড়ির যে বাঁশবাগানটা, ওই বাঁশবাগানের পাশে যে বাড়িটা বাম পাশে। বাপ পাশে নকিমউদ্দিন শেখ, হ্যাঁ আর ওর ছেলেরা হইতেছে আপনার রুস্তম হইতেছে বড় ছেলে, মানে আমার বড় সম্বন্ধে রুস্তম ওই মসজিদে মুয়াজ্জিন করতে, এখন অসুস্থ করে না। ওনার ছেলে একটা হাসিব ওই ডিসি অফিসে চাকরি করে, আর একটা ছেলে ও মাস্টার্স কমপ্লিট করার পরে এখন আপাতত কোন ইউনিয়ন পরিষদ সচিবে চাকরি করতেছে। আর ওনার আর নিজের ছেলের নাম হয়েছে এক্লাস, এসে হয়েছে রহিমাবাদে বাড়ি করেছে। আর ওনার তো ওই আর ওই যে একজন আছে আপনি কাটালতলার এখানে আছে, আমার নওয়াজ সম্বন্ধী আছে ওখানে, আর একজন মাইজেশন, সেও ব্যাংকে চাকরি করতো, বুঝতে পারছেন। ফ্যামিলিটি খারাপ ছিল। আর এই তাদের তো খারাপ না, কিন্তু আমি তো বেড়ে গেছি, আর মোবাইল বেড়ে গেছে। মোবাইলই বাদিয়েছে, বাদিয়েছিল মোবাইল। মোবাইলে আপনি অবাক হয়ে যাবেন যদি একটা মেয়েকে বলে যে এক নাইটের জন্য তোমাকে এত টাকা অফার করা হবে, তুমি আসো। এমনি এত এত এই কথাকে বলতে সহজে কেউকে পারবে? তার বলার আচ্ছা, সুযোগ নেই। এতে কি ছেলের মনে একটু কি কিছু হয়নি? আমার স্ত্রী এই কথা বলতেছে। মানে সে তো পাগল হয়ে গেছে এইসব শুনে, এসব কাহিনী দেখে সে পাগলের মতো হয়ে গেছে। মেয়ের আঘাত করতে যে আমি সারা জীবন আমি কোনো আমি একটা আমাদের আছে, আমরা আমার বয়সে, আমি যে ইয়াং বয়সে আমি কখনো খারাপ জায়গায় হাত দিই নি, কোনো মেয়ের হাত দিই নেই। আর আমার কথা ছিল বিয়ে এত তাড়াতাড়ি করবো না, একটা বাড়িঘর করবো। আমার বাড়িঘর তখন ভালো ছিল না, করবো তারপর বিয়ে শাদী করবো, পর্দা বসিয়ে রাখবো, বুঝতে পারছেন। আর আমার ছেলেও ওইভাবে চাইছে। ছেলে আপনি কখনো যদি যান, আপনি খোঁজ নেবেন কি এখানে আসলে, আসলে দেখবেন তো 5 ওয়াক্ত নামাজ তারপরে দাড়ি আছে, আর চোখে একটা সানগ্লাস মানে চশমা, চোখে পাওয়ার কম আছে, একটা গ্লাস পরে, কোনো আননেসারি কথা নাই, কারোর সঙ্গে দলাদলি করে না। আমি তো শুনি দেখতে পারি হয়তো। যায় উপর আল্লাহর ইচ্ছা। আপনি ওই শেষবারের মতন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এখন যাবেন না কথাটা? না যাবো না, আমি খালি আপনার জন্য আসছি। আপনি মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে দেন, আর আমি ধরেন আজকে বা কালকে আমি শুনি আমাদের কাছে, শুনে মিলে একটু বুঝ করে এরপর আপনাকে বাড়াবাড়ি। আমি যে কথা বলবো তার যদি বাড়াতে তাহলে এই লাইন দেখতে পাবেন, এই সাথে সে কোনো ইস্যু যাবে না, মানে হিসিংয়ে গেলে সমস্যা, হিসিংয়ে যাওয়া যাবে না। আরও একটা বাচ্চা দেওয়া হয়েছে, হিসিংয়ে গেলে হিসিং তারা করতে চাবে। ওই তো আমাকে এই আসাদুল গান বাড়িয়েছে, আসাদুল গান বাড়ি, আসাদুল এখন 3 মাস জেল কাটতে হবে, হয় 3 মাস জেল কাটতে হবে, নয়তো 1,80,000 টাকা দিতে হবে। 1.5 মাস জেল মর করবে কি যেরকম যৌতুক টৌতুক দিয়ে টাকা দেয়, যৌতুক দিয়ে। না, এখন আমাদের, আমি সত্যি কথা বলি, আমাদের টাকা দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। যে না আমাদের অবস্থা আর এই লোক এসেও তো তাই আসবেও কথা আমি জানান দিতে হবে কি যে কাকা আমি যাবো, আমি যে যাবো তো আমার এই গাড়িতে ব্যাটারি নতুন লাগবে, ব্যাটারি তো
ব্যাটারি বাদ দিয়ে আগে থেকে মানে লোককে ধারা করা যে পৌঁছাতে পৌঁছাইছে ভৌতিক কারণে নিজে বা তালাক দিছে সে কাগজ কারণ পাইছে পাইয়ে এর প্যাকেজে ওনার কেস হয়ে রয়েছে এ যাবে কোনো জায়গায় সেটা তাক দিছে কিন্তু এখন দরকারে ছেলে বলতেছি যে আমাদের তো দেওয়ার মতন নাই, দরকারে জেলেই থাকতে হবে, যদি ই করতে জেল ছাড়া আমাদের উপায় নেই, কারণ আমাদের টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের নেই। হয়তো আপনি ওই জায়গার থেকে শুরু করেন বিসমিল্লাহ বলে বলছেন আপনি আসেন এবার কথা দরকার আমাকে চলেন খাওয়া করে জানান না ধন্যবাদ আপনার। ওই যান আমার ওই নাম্বারটা নিন আমি নাম্বারটা দিন ইমাম সাহেবের কলম আছে নাকি? সবই আছে না আপনি আমার এদিকে আছে এই যে কাগজ এখানে দিলে হবে। কাগজ আমার দেওয়া হবে এই কার্ড দেন আমি জানি ঠিক আছে, আপনার কাছে আপনার নাম্বারটা দেন খালি আমাকে, আপনার নাম্বারটা দেন। আপনার নাম্বারটা দিলে আমি যে এখন ফোন লাগে আপনার সঙ্গে কথা বলো, আপনি আবার আমার নাম্বারটা সেভ করে রেখে দেবেন। মোবাইল আছে না আমার কাছে কিছু নেই, না আমি আমার আমি মোবাইলে টোটাল ধরে ওয়াইপ করে আর এই বাচ্চারা করে ওই আমার মোবাইল আমার আছে না কারণ না ওই ঘরে পাই যেখানে যে খবর আসে ওই ছেলেদের কাছে আসে অত ওয়াইফের কাছে আসে, ওই করে আমরা জোড়াই। আমি বেশি করে আমি দেখেছি আমার যত জামাই মেয়ে জায়গা খুলনা হ্যাঁ আর বড় এই জায়গা আছে যে জায়গাটা করে সব বাড়ি লাগেছে আমার কাছে খুব মোবাইল করে না মানে দিয়ে মাছ বেশি আর আমার বেশি লাগে ওই বিকেলে বা আইসি কম হ্যাঁ আমি তো 12:30 সময় ছিল আর এখন যে কে বলবেন হ্যাঁ সম্ভব। ও তো পরে আপনি ফ্রি থাকবেন, ওনার রাত্রে মানে একটু নীরব থাকেন তাই না? হ্যাঁ মাগরিবের পরে মাগরিবের পরে আপনি তাহলে ছেলে আপনার সঙ্গে ফোন দিয়ে কথা বলবেন। আমি চাই কি আল্লাহ আমাদের তো জীবন শেষ, আমার ডায়াবেটিস, ঘরের এলাকা হচ্ছে প্রেশার, আবার হার্টের সমস্যা, আমরা করবো ওদের সংসার ওরাই দেখে করবে। ঠিক আছে, আমি চাই না যে ওরা শুনবে, ওরা শান্তিতে বসবাস করে। আমার কথা আমি বুঝেই ফেলেছি আগে আমি মোবাইল বেশি ব্যবহার করি না বুঝছি জি আর সে যদি মনে করে হ্যাঁ পরে জি মাকে দিয়ে ঠিক আমার বিষয় ঠিক আছে। সে যদি আপনি কথা বলে দেখেন, সে যদি তার সঙ্গে আমার ছেলে ওনার আপনি এর সঙ্গে কাল আজকে না বললে কালকে আমি আগে কথা বলবেন বললাম যে শুনেছি যে আমরা ফটোটা করে উঠছি না এই করলাম যে এই ফটো এই ফটো আমি ঘুরে আসছি আসলে দেখি ওই গিরে করে ঢুকে যে করে করলো করে দেখেন যে না লাগলে আমরা সুন্দর দিয়েছে বাকি আসে হয় আপনাদের বহুদিনে আইল হ্যাঁ তাতে যাবি করবে ওই যেই নিউজ যাবানি এই কথা বলতে পারে তাই বললাম তাহলে মনে হয় যে একটু বেশি জন্য বলে এটা মিথ্যা মিথ্যা বলছে, মিথ্যা না বলে সত্যি বলতে। তাতে বলে আমার বাড়ির আমার কথা বললো যে মনে হয় যে এনে মনে হয় ঠিক করে দেয় আমার এই কথা বললো আমি ঠিক করে আমি বুঝতাম যে একটা বাচ্চা দিছে এর মুখে দিক তাকাই এর মুখে দিক টাকায় বলে যে দুইজনে মিলে ঘর সংসার করলে উঠটি কয়দিন সুইজান চাকরি করবে তাই বুঝতাম প্রায় আসে আমাদের মাঝে মাঝে আসে এখন বৌমা এই জায়গা আছে নেই এখানে সেই যে আসছে ওই গন্ডগোল করে টুরে একবারে আর জানি ছেলে মনে হয় কবে আসছিল, আসার পরে ওই কথাবার্তা হয়েছে, কথাবার্তা হওয়ার পরে যে স্ত্রীর যে স্বামীর যে পাওনা যেটা, তারপর ওর মা নাকি বলছে যে আমি কি কয়ে দেবো না জামাইরে কি তোর কাছে নিয়ে শোয়াই দেবো, তুই পারিস না জামাইরে নিয়ে দিতে। আসলে কি চায় কি আমাদের ইয়াং বয়সে কী চায় তারা? আমাদের তো লাইফ শেষ, আমরা 2 দিন ওয়াইফের কাছে না থাকলে হয়, তা তো আমরা পারি না। আমরা এখনও
আমরা বুড়ো হয়ে গেছি, এখনও ওয়াইফ দূরে থাকতে দিই, থাকলে খুব খারাপ লাগে, বুঝতে পারছেন? খুব খারাপ লাগে। তাহলে এরা কেন এরকম হবে? আর এখানে তো ওদের মানে জ্বালাতন করার মতো কেউ নেই। আমার একটা না, মেয়ে দিয়ে দেয়, না না ছোট একটা ছেলে আছে, সে ওই যে খুলনা পড়াশোনা করে, আমাদের খুব সুন্দর খাওয়া, সুন্দর। চুপচাপ আমাদের সংসারটা। আমরা যা খাই, আমরা করেছি একটা কলা যদি থাকে, উদাহরণ একটা কলা থাকলে আমরা 4 ভাগ করে 4 জনে খাবো, বুঝতে পারছি? এই একজনই আমি বেশি খাবো, অমুক কম খাবে না, আমার মতো সবাই মিলে জিলে খাবো। আর সেই কারণে যদি অশান্তি সৃষ্টি হয়, আর আমার সবচেয়ে বড় লজ্জা লাগে ওই চিল্লাপালা করার পরিবেশটা নষ্ট হয়ে যায়। শুধু আপনার একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল, নিজে মোটামুটি এই কাহিনী হইতো না। এই কাজে এখন কথা হচ্ছে আল্লাহ পাকে এইভাবে আমাদের এই ফেরে ফেলাবে। হতো না। এখন আমি এই যে দৌড়াই বেড়াইছি, এই দৌড়ানটা তো লাগতো না। না আমি পরে ওই যে জামাইটা, ওই জামাইটা খুব ভালো জামাইটা নিয়েছিলাম, আমার বাড়ি নিয়ে আমি তাকে খাওয়াইছি, যত্ন করেছি, ও, এই করেছি। যে আগে যে বিয়ে দিল, যে কী তুমি একটাভাবে বিয়ে দিল, হুম, মানে নিজের সন্তান যে অত কষ্ট করে দেয় না, হুম, এমন করেছে সে। এত করেছিল। ও আমাদের এলাকার মানে কেউ বাকি ছিল না, এত যত্ন করেছিল। খাট যে করেছিল, যা করেছিল, সেই কি দেখি একটা কি হয়ে গেল, চিন্তাও করা যায় না, কি হয়ে গেল। এটা হচ্ছে একমাত্র ওই যে মেয়েটার যে আমার বাড়ি গেল, এই বাড়ি গেল, মানে বাড়ি খালি চায় মা আর বাপ, আর কেউ না। হুম, আর উনি চাকরি করে ওই জায়গায়, একটা ছেলে মাত্র। শেষে উনি একদিন যায়, একদিন যায় না, তাই এবং যাবো না, তো মাটা পারবো না, উনি একটু হলে দৌড়ানো কেস, লাফানো কেস, অন্তত হবে না। তারই পরে বাড়ি আমার নিয়ে যেতে হবে, বলো কথা আসুন। শেষে উনি বাসা ঠিক করে ঢাকাতে নিয়ে গেছে। নিয়ে গেল, নিয়ে গেলেই হ্যাঁ আমি এরকম আটকাটাকি করি না, চলে এসে নিজে নিজে তাকে উঠিয়ে গেল। ডাইভোর্স দেওয়ার পরও ছেলের বাপ আসে তার বাড়ি, তুমি এই কাজ করে না, তুমি এই কাজ করে না। চিন্তা করেন, তাও ঠেক খায়নি। তার মানে এই ঠেক খাবে না, যা মনে হইতেছে। কিন্তু জীবনে শান্তি পাবে না তো। এই যে মানুষগুলো কষ্ট দেয়া, এই যে কী কষ্ট পাইতেছে জানেন, আপনি কল্পনার বাইরে। ছেলেরা সকালে আমি আসছি যখন দেখলাম মন মরা, ওই যে মুরগির খাবার দিচ্ছে, পানি দিচ্ছে, মন মরা। আমার কাছে খুব খারাপ লাগছে। খারাপ লাগবে কী করে, আমি দৌড়ে দিচ্ছি। আগে 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 যে জামাই ছিল, সেই জামাইটা মোটামুটি আমি বাড়ি গেছিলাম, দাওয়াত করে খাওয়া ই করেছিলাম আমি। কিন্তু পরে যে সারাসারিতে বিয়ে হয়ে গেছে, তারপরে পরে আমার বিয়ে হয়েছে, বিয়ের মানে তো কতদিন পর আমি শুনছি যাক, মনে হয় আমি দোয়া করবেন আর কি, আল্লাহ যদি ওদের একটা মুসিবত। আর আপনি দেখেন যদি এটা বলেছি, বুঝছেন, ওই যে ওরা ঢুকবেন কাছে নেন, কারণ মেয়ে যে কাজ যায় এখন দেখতেছি যা ভাবে, যা বলতেছি, কথাবার্তা বোঝা যাচ্ছে, মেয়ে হয়তো একটা দৌড় দিতে পারে, দৌড় দিতে পারে না। বলতেছে যে হাই সাইজে বলতেছে যে চাবি আমার কাছে, তাই যাবা, এরকম আওয়াজ দিছে। আমার এই নাতির মধ্যে বিয়ে দিয়েছি আজকে রমজানের আগে, ঠিক রমজানের মধ্যে 1-2 দিন আগে বলে সম্ভব, 3-4 দিন আগে বিয়ে দিলাম। তা আমি দেন মনে একেবারে ক্লিয়ার, আমার কোনো বাকি ঝুঁকির মধ্যে নেই, নগদ। নগদ। স্বর্ণ যা দিছি, গহনা যা দিছি, তাতে 1,80,000 দিয়েছি, তাতে আমি যা দিছি তাই ওষুধ মানে নিচ্ছে 2 লাখ টাকা তাতে করে। এবার সে স্বর্ণ দিয়ে প্রায় 2 লাখের কাছাকাছি দিয়ে দিয়েছি। বাচ্চাকে দিবে, বাচ্চা থাকতে হবে না। এখন ছেলের ইনকামের ঘর থেকে দিতে হবে, ছেলের দায়িত্ব ছেলে। করতো, তাহলে সেইভাবে চলে কোনো অসুবিধা নেই।
এখন তো তারা ওই যে ভালোবাসায় এমন গেতে বলছে, তুমি যা করে দাও, আমার টাকা তো আমার, আমি তোমার শেষ করে মানে মকুব করে দেবো, তুমি এখন মানবে। এই সমস্ত কথা কয়, ওর কাছ থেকে কথা বার করে বুঝছে, হুম ওই যে লিখে দিয়েছে এটা করেছে, এই সমস্ত দিয়ে তোমার দেনমোহর তুমি দিয়ে রাখি, তোমার দেনমোহর তুমি টাকা তো পাবো আমার কাছে, এইটা দিয়ে তুমি লিখে দিন দাম আটকে দেবো, তখন তো এই তো সিরিয়াস আমি তো টাকার কোনো দাবি নেই, দেনমোহর পাইছি, বাকি যেটা তো সব বলবে, তুমি করতে পারো বিয়ে, এই জন্য এটা করবে না, এই সমস্ত কথাগুলো সব টেপ করবে, টেপ করে রেখে দেবেন, দেওয়ার পরে পুরোপুরিটা না তো ছিল তখন চেয়ারম্যানের কাছে দাঁড়িয়ে দেবেন, বউ মোরা মানতে গেলে আসে না, ছেলের সঙ্গে এরকম গণ্ডগোল করছে, আমি কী করবো, আপনি আসেন দেখেন কিছু করেন নাকি, এরকম করে করার পরে তখন ওনার চেয়ারম্যান টোটাল কি বাড়ে, কোনো জায়গায় কোনো কিছু, এই জায়গার কোনো কিছু নেই, মেয়েতে যদি কেসও দেয় কিছু যাবে না, আর ডকুমেন্টও যাবে না। হ্যাঁ ঠিক আছে, আপনি দোয়া করুন আর কি, কষ্ট করে আপনাকে আমার আপনার সঙ্গে আগে তো আমার সাথে দেখা হয় না এই দোয়া কিন্তু ওরা ওই যে আগে যে দোকানদাররা করেছিল, মানুষ করতে পারবেন। মানুষ করেছে, মানুষ করেছে, মানুষ করতে অমানুষ হয়ে গেছে। কারণ দুইটা সংসার ভাঙা কি বর্তমানে যে জামানা, ছেলে মেয়ে কলেজে গেলে কী হয়, সে বর্তমানে ওই এর ফ্যান্সে দিয়ে বেরোনোর করেছে, এটা ঘাট না দিয়ে বাপ মার খবর আছে, এই সে জানে এখানে বহুত ছেলেগুলো সংসার হবে, কেন সে মেয়ে সে না মেয়ে কেন চলবে, ডাক্তার ও কিছু আমার আসি। আসসালামু আলাইকুম।